ভাই একটু আপু এখানে একটা এজিএসএ বদলাবে নারী নেতৃত্বের ধাঁচ, রাবিয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি ব্যালট নম্বর 5। আসলে শেষ মুহূর্তের প্রচারণা কিন্তু সকল প্রার্থীরা সকল ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছানোর চেষ্টা করছে এবং আমরাও সেই চেষ্টা করছি, আমিও সেই চেষ্টা আছি। শিক্ষার্থীরাও আসলে নির্বাচনে সেই আমেজটাকে উপভোগ করছে, সব কিছু মিলে একটা নির্বাচনী যে উপভোগ্য আমেজ সেটি বিরাজ করছে এবং আলহামদুলিল্লাহ ইতিবাচক সাড়া পাচ্ছে সকলের কাছ থেকে অনেক ভালোবাসা পাচ্ছি। শিক্ষার্থীরা আমরা যারা তাদের কাছে পৌঁছতে পেরেছি তারা তাদের সম্পর্কে অনেকাংশেই জানে এবং অনেকাংশে আসলে নবীন শিক্ষার্থীদের সেই ধারণা হয়তো কম থাকতে পারে, তবুও তারা অবশ্যই তারা বলছে যে তারা বিবেচনা করছে। তারা অনেকের কাছে যখন আমি দেখলাম যে অনেক ভাইয়েরা ইন্টারভিউ নিচ্ছে, তারা বলছে যে আমরা আসলে বিবেচনা করবো অবশ্যই কাকে ভোট দিব। এবং আমি মনে করি যে তারাও তো জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এসেই ক্যাম্পাসে ভর্তি হয়েছে, তারাও অত্যন্ত রাজনৈতিক সচেতন এবং সেই জায়গা থেকে তারা একটা যোগ্য ছাত্র প্রতিনিধিই বেছে নেবে। আমরা যারা কাজ করছি আমরা কিন্তু বিশেষ করে যদি আমাদের প্যানেলটি দিকে তাকান, আমরা সকলে কিন্তু এমন মানুষগুলোকে দেওয়ার চেষ্টা করেছি তারা কিন্তু তাদের নিজেদের জায়গায় নিজেদের স্বাক্ষর রেখেছে এবং তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে যেন তারা কাজ করতে পারে। আমরা সেই জন্য কিন্তু চেষ্টা করেছি এভাবে প্যানেল দেওয়ার। আমি যেমন জুলাই গণঅভ্যুত্থানে থেকে আমি নারী নেতৃত্বের মধ্যে থেকে প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছি, তারপরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত, শিক্ষার্থীদের অধিকার আদায়ের বিভিন্ন অধিকারে রয়েছে। তেমনি আমাদের প্যানেলের জাতীয় টিমের ফুটবল প্লেয়ার, আমাদের ভিপি জিএস সকলেই সম্মুখ সারির যোদ্ধা। এইরকম আমাদের একজন আছে যে এই চায়নাতে মাত্র 2 জন বাংলাদেশ থেকে যাওয়ার সুযোগ পেয়েছে, তার মধ্যে আমাদের প্যানেলের একজন। আমাদের প্যানেলে রয়েছে রিসার্চপ্রাপ্ত নারী। এভাবে আর কি প্যানেল সাজেছি। তো সব প্যানেলই তাদের মতে সাজানোর চেষ্টা করেছে, তবু আমার মনে হয়েছে যে আমাদের প্যানেলটা আমরা সেই রকম যোগ্যতার কাছে নিয়ে যেতে পেরেছি যাতে শিক্ষার্থীরা আমাদেরকে নিয়ে ভাবছে এবং ইতিবাচক সাড়া দিচ্ছে এবং আমি মনে করি তারা দিন শেষে সবচেয়ে যোগ্য যারা তাকেই তারা বেছে নেবে। 16 তারিখে নির্বাচন পেছানোর আর কোনো অবকাশ নেই। আমরা এই ব্যাপারে একদমই আশাবাদী এবং আগামীকাল আমরা আনুষ্ঠানিকভাবে প্রচারণাও সমাপ্ত করব সকলে মিলে এবং যে উৎসবমুখর আমেজ একটা রয়েছে, সকলের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, আমি বিশ্বাস করি সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের নির্বাচনের দিন এবং নির্বাচনের ফলাফলের পরেও বজায় থাকবে। একটি গণতান্ত্রিক সুষ্ঠু সুন্দর নির্বাচন আমাদের নির্বাচন কমিশন উপহার দেবে। আমি আসলে সকলের কাছে কিন্তু ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করছি, আমি নিজে সকলের কাছে যাওয়ার চেষ্টা করছি। আর যতটুকু আমাদের প্রচারণার সময় সেই সময়ের মধ্যে যত স্টুডেন্ট রিচ করা যায় আমি নিজে চেষ্টা করছি। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে চেষ্টা করছি, সব কিছুর মাধ্যমে তাদের কাছে পৌঁছানোর যে প্রচেষ্টা, সকলের যে ভালোবাসা, সেটার প্রতি আমি কৃতজ্ঞ থাকবো। এবং এই প্রচারণা করতে গিয়ে যে তাদের সাথে একটা সম্পর্ক তৈরির যে জায়গা ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সাথে, এটা আমাদের জন্য একটা বড় সুযোগ। আমি যেই সেক্টরগুলোতে আমরা কাজ করতে চাই রাকসুর জায়গা থেকে, আমাদের দেখুন আমরা কিন্তু যে ছাত্র প্রতিনিধি হব আমরা কিন্তু নিজের বাজেটে কিছু করব না। আমরা আমাদের মাথা পিছু কিন্তু একটা বাজেট আছে, সেই বাজেটটা যাতে একদম সর্বোপরি সকল শিক্ষার্থীদের পিছিয়ে ব্যয় হয় এবং পূর্ণাঙ্গভাবে যেভাবে ব্যয় হলে আমরা সেই সকল কিছু অর্জন করতে পারবো, আমরা সেই জায়গায় প্রশাসনকে বাধ্য করব শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে। এবং এই সকল সেক্টরে আমাদের যে উন্নয়ন আসলে দরকার আমরা সেগুলোই আসলে উল্লেখ করেছি। আমরা যেহেতু 5 নম্বর ব্যালট, এই জন্য আমি 5টা পয়েন্ট এখানে উল্লেখ করেছি। এছাড়া আমাদের কিন্তু 10 দফার একটা ইশতেহার রয়েছে। এজিএসএ বদলাবে নারী নেতৃত্বের ধাঁচ, রাবিয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি ব্যালট নম্বর 5।